আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকদিন ধরে মিষ্টি কিছু আপনাদেরকে দেখাই না। তাই আজকে মজাদার একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সো পুরোটা ভিডিও দেখবেন without skipping. Without further ado, let's get into it. এখানে 4 লিটার মিল্ক আছে। আমি চুলার মধ্যে বসিয়েছি। এটাকে এখন ভালো করে জাল দিতে হবে। এটাকে এভাবে নাড়তে থাকবো। মিল্কটাকে এভাবে নাড়তে থাকবো অ্যান্ড এটাতে অপেক্ষা করব যে যখন এটা একবার বয়েল হয়ে আসবে এটাকে কমিয়ে দিব। মিল্কটা বয়েল হতে একটু সময় লাগে, সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। মিল্ক থেকে এখানে বাবল উঠছে, সো উই আর ভেরি ক্লোজ। এখনো পুরোপুরি বয়েল হয়নি মিল্কটা, অ্যান্ড এই মিষ্টি বানাতে এই মিল্কটা এতটা বয়েল করতে হবে না। এখানে হাফ কাপ ভিনেগার নেওয়া হচ্ছে অ্যান্ড হাফ কাপ পানি অ্যাড করবো এটাতে। এই ভিনেগারের সাথে পানি অ্যাড করেছি হাফ কাপ। দেখুন মিল্কের উপরে অনেকগুলো ফোম উঠেছে। এভাবে আস্তে আস্তে মিল্কটাকে নেড়ে নিতে হবে। এখন চুলাটাকে কমিয়ে দিচ্ছি কারণ মিল্কটা বয়েল হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এটার মধ্যেই আমি ভিনেগার অ্যান্ড ওয়াটার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা কেয়ারফুলি দিতে হবে, একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিব অ্যান্ড এইভাবে করে মিক্স করে নিব। ঠিক এইভাবে অল্প অল্প করে নিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানাটা উপরে উঠে আসছে। তো পুরোটা দেওয়ার পরে এইভাবে করে ছানাটা জমে যাবে আর পুরোটা পানি এভাবে গ্রিন হয়ে আসবে অ্যান্ড a little clear. এখানে একটা ক্লথ নিয়েছি, ক্লথটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। সাথে এখানে একটা ড্রেনার নেওয়া হয়েছে। এটার মধ্যে এখন ক্লথটা বিছিয়ে নিচ্ছি। এই ক্লথের মধ্যেই ছানাটাকে ঢালবো। সো দেন এটা থেকে পানিটা আস্তে আস্তে ঝরে আর ছানাটা আলাদা হয়ে যায়। এখানে ছানাটা ঢালা হয়েছে। এখন এই ছানাটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। আর এটা ধোয়ার কারণ ভিনেগারের স্মেলটা চলে যাবে আর ভিনেগারের স্মেলটা থাকবে না এটাকে ভালো করে ধুলে। এখন এই ক্লথটাকে ভালো করে আমরা কভার করব, একটা নটের মতো করব যেন পানিটা ঝরা দেওয়া যায়। এখানে পানিটাকে ঝরা দেওয়া হচ্ছে ছানা থেকে। দেখুন এক্সেস পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। ছানাটাকে ১ ঘন্টা এইভাবে করে রেখে দিব যেন পানিটা ড্রেন আউট হয়ে যায়। এই যে দেখুন ১ ঘন্টা ছানাটাকে ড্রেন করার পরে ছানাটাকে নিয়েছি। এখন এটাকে এইভাবে করে ভেঙে নিব।
এখন ছানাটাকে এভাবে করে মথে নিচ্ছি। ছানাটা কিন্তু অনেক সফট, সো আমার এত ওয়ার্ক করতে হয়নি এটাতে। অনেক সফটলি ছানাটাকে মথে নেওয়া হচ্ছে এখানে। এন্ড সো এখানে ছানাটা মথা হয়ে গেছে, আর কোনো লিম্ফ নেই এটাতে। এখন এটাকে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। সিন্স আজকে কাঁচাগোল্লা করা হবে, এই ছানার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কনডেন্স মিল্ক। কেউ কেউ এটা দেয় অথবা কেউ কেউ দেয় না, কিন্তু এটা আজকে ইউজ করব। অল্প করেই দিতে হবে, এন্ড দেন ভালো করে এই ছানার সাথে এটাকে মিক্স করে নিতে হবে। তো এটা যখন ভালো করে মিক্স করব, ছানাটা কিন্তু গলে আসবে এভাবে। এখানে একটু এলাচের গুঁড়ো দেওয়া হচ্ছে। মিষ্টিতে এটা দিতেই হয়। ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পরে এরকম দেখা যাবে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এই ময়দাটা দিয়েছি যেন ছানাটাকে একটু জমানো যায়। কারণ ছানাটাকে আমরা গোল গোল করব, বল করব। সো we have to be able to make a ball out of this. মিক্সচারটাকে একটু thick করে নিয়ে আসবে। মেক সিউর করতে হবে যখন এটাকে আমরা চুলার মধ্যে রাখবো, এটাকে মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখে এটাকে নাড়তে হবে। এখন এটাতে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটাতে আর কিছু দেওয়া হবে না, অ্যাজ in no sugar, no nothing. এটা এভাবেই খেতে অনেক মজা লাগবে বিকজ কনডেন্সড মিল্ক দেওয়া হয়েছে, সাথে গুঁড়া দুধ দেওয়া হয়েছে। দেখুন ছানাটা এভাবে জমে আসবে। এখন এটাকে আমরা তুলে নিব। এই বড় ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি ছানাটাকে। ছানাটাকে ট্রের মধ্যে ঢালার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে for it to cool down. তারপরে এটাকে আমরা মিক্স করব। দেখুন এখনো দেখা যাচ্ছে অনেক গরম। ছানাটাকে হালকা করে এভাবে মথে নিতে হবে। ছানাটা এখনো গরম ছিল। আমাদের এই ছানার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা বল করে নিব। হাতে অল্প একটু ঘি অথবা বাটার মিক্স করে নিতে পারেন, যেন ছানাটা হাতের মধ্যে না লেগে যায়। এখন এটাকে এভাবে করে বল করে নিতে হবে। Usually this is a freestyle, এটা যেকোনো স্টাইলে করা যাবে। But we are keeping it simple, so এটাকে বল করে নিচ্ছি। It should look something like this. এটা পরে ফিক্স করা যাবে, কিন্তু এটাকে আগে বল করে নিতে হবে। ছানাটা এরকম নরম থাকা অবস্থায় বল করে নিতে হবে। কারণ এটা ড্রাই হয়ে গেলে এটাকে আর বল করা যাবে না। তাই তাড়াতাড়ি এটাকে বল করে নিচ্ছি। সাথে মাও হেল্প করছিল আমার পাশে। অ্যান্ড যখন এই বলগুলো করছিলাম, I try to keep it the same size. সবগুলো দেখতে যেন একই রকম দেখা যায়, তাই এরকম ভাবে নেওয়া হচ্ছিল। যদি মেজারিং কাপ থাকে তাহলে আরো ভালো হয়, এটা মেপে নেওয়া যাবে, কিন্তু এটা আন্দাজ করে দিচ্ছিলাম and I made the circle based on what I saw. সো এইভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। অ্যান্ড সো এইভাবে করে বলগুলো বানানো হয়ে গেছে।
এই যে কাঁচা গোল্লাগুলো বানানো হয়ে গেছে। সাথে এখানে মাওয়া নেওয়া হয়েছে। আর হচ্ছে মাওয়াটা আমাদের বাড়িতে বানানো। এটা নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। কিন্তু এটা বাড়িতে বানানো মাওয়া। এটাই ইউজ করেছি আজকের জন্য। মাওয়াটাকে গ্রেট করে নিয়েছি এখানে। এখন এই ছানার গোলাগুলোকে এভাবে করে রোল করে নিতে হবে। বেশি দেরি করা যাবে না। গরম অবস্থার মধ্যেই এই ছানাটাকে এভাবে রোল করে নিতে হবে। না হলে মাওয়াগুলো এটার মধ্যে লাগবে না। And so after that, it should look something like this. বাকি এই ছানার বলগুলোকে মাওয়ার মধ্যে এভাবে করে রোল করে নিতে হবে। এই মাওয়াটা হচ্ছে অপশনাল। এটা আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। কিন্তু এটা দিলে খেতে আরো মজা লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। কারণ এটা দেখতে হয়তো মনে হচ্ছে যে অনেক কিছু দেওয়া হয়েছে অথবা অনেক কিছু ইউজ করা হয়েছে। কিন্তু আসলে অনেক সিম্পল ছিল। And if you follow all the steps, you will be able to make it at home as well. এখানে এক্সট্রা গুলো ছিল। সাথে এখানে বানানো হয়ে গেছে। আমাদের কাঁচা গোল্লা বানানো হয়ে গেছে। And it looks so delicious. And আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এটা খেতে কতটা মজা হয়েছে। এটাতে কোনো সুগার দেওয়া হয়নি কিন্তু তারপরও এটা খেতে অনেক মজা লেগেছে। লাস্ট টাইম যখন এটা বানানো হয়েছিল তার থেকে বেশি আরো ভালো হয়েছে এটা। এটা খেতে অনেক মজা হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি how soft it is। কিন্তু এটাকে ফ্রিজারে রাখলে এটা আরো শক্ত হবে। কিন্তু এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। সো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। And they look so perfect. বাড়িতে সবাই খেতে অনেক পছন্দ করেছে। Literally everyone ate it. সো আপনাদেরও ট্রাই করতে হবে। আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।